ময়মনসিংহ জেলা পাগলা থানা মশাখালী ইউনিয়নের জেলা নেতাদের নির্দেশনায় মুখী নদীর পাড় সূত্রধর বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফেরদৌস আলম মৃধা। নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমনের রিপোর্টে জানব বিস্তারিত। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলু ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এবি সিদ্দিকুর রহমান এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নির্দেশনায় পূজা মণ্ডপ পরিদর্শন এবং আর্থিক প্রণোদনা প্রদান করেন মণ্ডপের সভাপতি খোকন চন্দ্র সূত্রধরের হাতে। এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সম্মানিত সদস্য, মশাখালী ইউনিয়নের সাবেক সফল মেম্বার ফেরদৌস আলম মৃধা, পাগলা থানা ও মশাখালী ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ। ফেরদৌস আলম মৃধা তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও কাজ করে যাবেন। ইউনিয়নের রাস্তা নিজ অর্থায়নে মেরামত করে দিয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপির স্বার্থে তার উন্নয়নের কার্যক্রম চলমান থাকবে। পূজায় মণ্ডপ পাহারায় ছিলেন পাগলা থানার প্রশাসনের ইউনিয়ন ভিট অফিসার এএসআই জহিরুল ইসলাম সহ আনসার, ভিডিপি ও গ্রাম্য পুলিশ। এবি সিদ্দিকুর রহমান সাহেবের নির্দেশে এই পূজা মণ্ডপ পরিদর্শন করে আমি কিছু আর্থিক প্রণোদনা উপহার দিব। আমি যা দিব আপনারা তাতে সদস্য থাকতে চেষ্টা করবেন। স্বাদ আছে, কিন্তু স্বাদ কিন্তু সবসময় থাকে না, এটুকুর ভিতরে থাকবেন। সংখ্যাটা আমি বললাম না। প্রিয় ভাই, প্রিয় আমার হিন্দু ভাই ভাইয়ের বোনেরা, আমার নেতা আলহাজ এবি সিদ্দিকুর রহমান, উনি অত্যাধিক ভালো মানুষ, ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, মুক্তাগাছা মামাটিও মানুষের নেতা, জননেতা জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আমার প্রাণপ্রিয় নেতা জনাব রোকনুজ্জামান সরকার এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ এবি সিদ্দিকুর রহমান সাহেব, ওনার জন্য দোয়া করবেন। ওনাদের নির্দেশনায় আজকে মশাখালী যে কয়টি মন্দির আছে প্রত্যেকটি মন্দির পরিদর্শন আমি করব এবং আমি আর্থিক প্রণোদনা যতটুকু পারি আমার তরফ থেকে আমি দিব। আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা গ্রামে গঞ্জে এবং সকল ধর্মের লোকজনের সাথে মিলেমিশে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে পাশে রাখবেন। আমরা চেষ্টা করব আপনাদের ভালো কাজগুলো উপহার দেওয়ার জন্য এবং কোথাও কোনো প্রকার সমস্যা দেখা দিলে আমার ফোন নম্বর আছে, সাথে সাথে জানাবেন। আমি আমার নেতাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি জানাবো এবং প্রশাসনের লোকজন আছে, আমাদের যে জহিরুল ইসলাম সাহেব সহকারী বিডিও অফিসার, উনি অত্যাধিক ভালো মানুষ, ওনাকে জানাবেন। এবং আমাদের যে পাগলা থানার ওসি সাহেব আছে ফেরদৌস আহমেদ সাহেব, ওনাকে জানাবেন। ওনাদের কাছে না যাইতে বলে আমাকে জানাবেন, আমি তাদের কাছে জানাবো। আর সবসময় যে কোনো সুখে দুঃখে আমাকে পাশে রাখবেন, এই আশা আকাঙ্ক্ষা রাখি। আগামী দিন দেখা হবে রাজপথের মাঠে এবং আপনাদের সাথে মিলেমিশে থেকে আগামী দিন উন্নয়নমূলক কাজ করবো, সেই সুযোগ করে দিবেন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ। আসসালামু আলাইকুম।